রাশিয়া আমেরিকা ইউক্রেন শান্তি উদ্যোগকে বিশাল ধাক্কা দিয়েছে। মস্কো তাদের কঠোর অবস্থান স্পষ্ট করে বলেছে যে যুদ্ধ পরবর্তী যে কোনো পশ্চিমা নিরাপত্তা গ্যারান্টিতে তাদের ভেটো জানানোর অধিকার থাকতে হবে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইউরোপীয় প্রস্তাবিত সামরিক মোতায়েনকে তারা বিদেশি হস্তক্ষেপ বলে গণ্য করবে। তিনি বলেন, এটি রাশিয়ার জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ল্যাভরভ 2022 সালের ইস্তাম্বুল আলোচনায় প্রস্তাবিত কাঠামো ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন। সেই প্রস্তাবে মস্কো এবং বেইজিং ইউরোপীয় মিত্রদের পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার কথা ছিল, কিন্তু কিয়েভ এই শর্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করে। এই অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প তার হতাশা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি তার পূর্বসূরি জো বাইডেনকে দোষারোপ করেছেন। ট্রাম্প লিখেছেন, আক্রমণকারী দেশকে আক্রমণ না করে যুদ্ধ জেতা খুবই কঠিন, এমনকি অসম্ভব। তিনি আরও যোগ করেছেন, এটি এমন একটি দুর্দান্ত ক্রীড়া দলের মতো যা চমৎকার রক্ষণ আছে কিন্তু আক্রমণের অনুমতি নেই। সাম্প্রতিক আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকের পর আমেরিকান কর্মকর্তারা বলেছিলেন যে পুতিন ইউক্রেনের জন্য পশ্চিমা নিরাপত্তা গ্যারান্টি মেনে নিয়েছেন, কিন্তু সর্বশেষ বিবৃতি থেকে মনে হচ্ছে মস্কো হয়তো তাদের অবস্থান পরিবর্তন করছে। ল্যাভরভ পুতিন ও জেলেনস্কির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাতেও ঠান্ডা পানি ঢেলেছেন। তিনি বলেছেন, সর্বোচ্চ পর্যায়ের বৈঠক কেবল তখনই সম্ভব যখন আলোচনায় সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে প্রস্তুত হবে। কূটনৈতিক অনিশ্চয়তার মধ্যেও রাশিয়া তার বিধ্বংসী আক্রমণ অব্যাহত রেখেছে। ইউক্রেনীয় সামরিক সূত্র জানায়, মস্কো সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ বোমাবর্ষণ চালিয়েছে। 574টি ড্রোন ও 40টি ক্ষেপণাস্ত্র দিয়ে বড় আকারের আক্রমণে কমপক্ষে 1 জন নিহত ও 15 জন আহত হয়েছে। এসব জটিলতা সত্ত্বেও হোয়াইট হাউস ইতিবাচক সুর বজায় রেখেছে। একজন মুখপাত্র ফক্স নিউজকে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার জাতীয় নিরাপত্তা দল হত্যাকাণ্ড বন্ধ ও যুদ্ধ সমাপ্তির লক্ষ্য দ্বিপক্ষীয় বৈঠকের জন্য রুশ ও ইউক্রেনীয় কর্মকর্তাদের সাথে আলোচনা অব্যাহত রাখছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি পুতিনের সাথে বৈঠকে রাজি থাকলেও ওয়াশিংটনের কাছে শক্ত প্রতিক্রিয়া দাবি করেছেন। কিয়েভে বিদেশি সংবাদদাতাদের সাথে কথা বলে তিনি বলেছেন, আমি দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তাবে অবিলম্বে সাড়া দিয়েছি, আমরা প্রস্তুত, কিন্তু রাশিয়া যদি প্রস্তুত না থাকে। শান্তি আলোচনার পথে এই নতুন বাধা প্রমাণ করে যে ইউক্রেন সংকটের সমাধান এখনও অনেক দূরে। রাশিয়ার সর্বোচ্চ দাবি এবং নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা যতদিন অব্যাহত থাকবে ততদিন টেকসই শান্তির আশা ক্ষীণ থেকে যাবে।